আমি আসবো সরাসরি তথাগত বাবুর কাছে। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়, ভাবুন কি অবস্থা সেখানে চলেছে। যারা অমুসলিম ছাত্রছাত্রী থেকে শুরু করে যারা শিক্ষক, এমনকি নিরাপত্তা রক্ষী, কেউ বাদ নেই সেখানে। তাদেরকে দিনের পর দিন জোর জবরদস্তি মানসিক নির্যাতন করা হয়েছে, দেশ বিরোধী স্লোগান দিতে বাধ্য করা হয়েছে, সিএ বিরোধিতা করার জন্য রাস্তায় নামতে বাধ্য করা হয়েছে, এমনকি ধর্মান্তকরণের পর্যন্ত চাপ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কেউ যদি কোনো প্রধানমন্ত্রী পোস্ট শেয়ার করেন তাকে খুব স্পেসিফিক ভাষায়, কলেজের ভাষায় র্যাগিং করা হয়েছে, মানসিক নির্যাতন করা হয়েছে দিনের পর দিন ধরে। আজকে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টে সবটা স্পষ্ট হচ্ছে। বিশ্ববিদ্যালয় বলছেন যে আমরা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমার খুব স্পেসিফিক প্রশ্ন তথাগত বাবু, একদম যেটা থেকে শুরু করেছি আপনাকে আগে করছিলাম, যে আজকের এই টপিকে আমি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়তেই ফোকাস করি, তাহলে আমার বক্তব্য হচ্ছে দেশের প্রথম সারি বিশ্ববিদ্যালয়গুলোতে কি চলছে দিনের পর দিন এটা। এবং এখানে যদি যেভাবে কোথাও মেধাবী পড়ুয়াদের ব্রেন ওয়াশ করা হচ্ছে, মগজধোলাই করা হচ্ছে, পশ্চিমবঙ্গ সেখান থেকে বাদ নেই। প্রেসিডেন্সি যাদবপুর, যেখানে ইফতার পার্টিতে ছাড়পত্র পাওয়া যায়, সরস্বতী পুজো গেলে সরস্বতী পুজোতে না বলে দেওয়া হয়, তাহলে এই পরবর্তী প্রজন্ম এরা এই মগজধোলাই হওয়ার পর যখন তারা কলেজ ইউনিভার্সিটি পাশ করে বেরোবেন, কোন দেশ তৈরি করবেন? তারাও এই যে আজাদির স্লোগান, এই যে টুকরে গ্যাংরা যেভাবে প্রশ্রয় পাচ্ছেন ইউনিভার্সিটি থেকে, এরপর বেরিয়ে পরবর্তী প্রজন্ম কি দেশ উপহার দেবেন, কি করবেন দেশের জন্য? তারাও তো সে একই স্লোগানে গলা মেলাবেন। তারা কি করবেন আমার পক্ষে এখনই বলা সম্ভব নয়। তবে তাদের যে শিক্ষা দেওয়া হচ্ছে সেটা আমার চোখের সামনে একেবারে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। যেটা হচ্ছে সেটার মূল নিহিত আছে গত ৭৫ বছর ধরে একটা সমাজের অংশ বা আমাদের রাজনৈতিক দলগুলোর একটা সমষ্টি, তারা এক ধরনের একটা নীতি কায়েম করবার চেষ্টা করেছে। এই নীতির মূল কথা হচ্ছে যে মুসলিম কোনো অন্যায় করতে পারে না, কোনো মুসলমান কোনো অন্যায় করতে পারে না, এবং তুমি যদি মুসলমানের সপক্ষে কথা বলো তাহলে তুমি ধর্মনিরপেক্ষ, আর তুমি যদি মুসলমানের বিপক্ষে কথা বলো তাহলে তুমি সাম্প্রদায়িক। কে ন্যায় করেছে কে অন্যায় করেছে তার প্রভেদটা সম্পূর্ণ গুলিয়ে দেওয়া হচ্ছে। এবং এর মূলে আছে দু ধরনের শিক্ষা, একটা হলো গান্ধীবাদী শিক্ষা আর একটা হলো বামপন্থী শিক্ষা। গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী এই শিক্ষা কায়েম করেছিলেন আজ নয়, আজ থেকে ১০০ বছরের বেশি আগে ১৯২১ সালে, যখন বর্তমান কেরালার মালাবার অঞ্চলে মোপলা রেবেলিয়ন হয়েছিল। তো রেবেলিয়ন নয়, হিন্দু হত্যা হয়েছিল, তাতে ১০,০০০ হিন্দুকে খুন করা হয়েছিল। তখন গান্ধী বলেছিলেন যে যারা খুন করেছে তারা তো অত্যন্ত সাহসী এবং তারা ধর্মভীরু, কিন্তু তারপরে যত দাঙ্গা হয়েছে এবং তার মধ্যে যত মুসলমান যত অন্যায় করেছে তার একটার বিরুদ্ধে মোহনদাস গান্ধী কোনো কথা বলেননি। আর বামপন্থীরা ৩০-এর দশক থেকে আরেকটা প্রচার করতে আরম্ভ করলো, সেটার মূল কথা হচ্ছে এগুলো কিছু নয়, হিন্দু মুসলমান কিছু নয়, সবই অর্থনৈতিক লড়াই, সবই অর্থনৈতিক। অর্থাৎ মার্কস সাহেবের কেতাবে যা লেখা আছে সেই ছাঁচে ফেলে যেতে হবে। তো এই সমস্ত হওয়ার ফলে, এতদিন ধরে চলার ফলে, এবং এটাকে যথাযথভাবে একটা নীতির দিক দিয়ে, ইডিওলজির দিক দিয়ে এটাকে মোকাবিলা না করার ফলে মানুষের মনে এইসব কিছু ধারণা গেড়ে বসে গেছে যে মুসলমান কোনো অন্যায় করতে পারে না। আজকে আমরা জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের যে আচরণের কথা শুনলাম একটুখানি আগে, তুমি যেটা বললে সেটা হচ্ছে এরই প্রতিফলন। এবং এই জিনিস যদি আজকে সম্পূর্ণভাবে একেবারে উন্মূলন না করা হয়, জড় থেকে শেকড় থেকে টেনে ছুঁড়ে ফেলে না দেওয়া হয়, যদি এই মেকি সেকুলারবাদ এবং মেকি গণতন্ত্র শেখানো হয়, যেখানে নিজের দেশের বিরুদ্ধে গালাগালি করা একেবারে ঠিক আছে, অথবা নিজের ধর্মের বিরুদ্ধে গালাগালি করা ঠিক আছে, কিন্তু ইসলাম সম্বন্ধে কিছু বলা যাবে না, এই ধারণাটা যদি না করা, মূল্যায়ন না করা হয়, যদি এটা বোঝানো হয় যে ন্যায় অন্যায়ের তফাৎটা হিন্দু মুসলিম প্রভেদ মেনে চলে না, এটা যদি বোঝানো না যায়,
তাহলে ভবিষ্যতের বেশ ভয়াবহ ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে। সেই জন্য আমি আশা করব যে সরকার এখন ক্ষমতায় আছেন, তারা এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবেন। আপনি এটা বলছেন যথাযথভাবে আমার মনে পড়ে যাচ্ছে, এমনকি একটা সময়তে এটাও বলা হতো যে কোথাও কিছু এই কলেজ ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়, এখানে দুই দেবাশিস দা রয়েছেন, দেবাশিস ঘোষের কাছে আমি আগে আসছি। দেবাশিস দা, এটাও তো হয়েছে, আপনি নিঃসন্দেহে মনে থাকবে আপনাদের, যে এক সময়তে হিন্দু এই ওয়ার্ডটা লিখলে বলো তো সাম্প্রদায়িক কিছু লিখিস না, এমনও সময় গেছে যেন কি নিজের ধর্মের কথা বলতে গেলে যেন মনে হচ্ছে এই বিষয়টা সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে। অথচ অন্যদের ক্ষেত্রে, আমি অন্য ধর্ম সম্প্রদায়ের ক্ষেত্রে আমি সেখানে তাদের যে ধর্মীয় অনুষ্ঠান সেখানে আমি শুভেচ্ছা জানাচ্ছি, আমি সেখানে পৌঁছে যাচ্ছি, কিন্তু নিজের ধর্মের ক্ষেত্রে আমি বলছি যে আমি এগুলো মানি না, আমি একজন সেকুলার। এটা কি ধরনের ভণ্ডাম? এবং এই ভণ্ডামগুলোর সূত্রপাতই হচ্ছে যাবতীয় কলেজের প্রথম সারির বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আজকে যাদবপুরের কথা বলো, যাদবপুরে ইফতার পার্টি বড় করে হচ্ছে, ফেসবুক লাইভ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখন সোশ্যাল মিডিয়ার জমানায়। পরবর্তী দেখতে পাওয়া যে সরস্বতী পুজোর ক্ষেত্রে স্ট্রেট না, এগুলো করা যাবে না, সাম্প্রদায়িকতার প্রশ্রয় নিয়ে। আরে কিসের সম্পর্ক সরস্বতী পুজোর সঙ্গে সাম্প্রদায়িকতার? জামিয়া মিলিয়ে যেটা হয়েছে চলছে, মানে আজকে যদি এই রিপোর্ট সামনে না আসতো হয়তো আমরাও আলোচনা করতাম না, কারণ আমরা সাধারণত যা করি, ধরনের খবর আসলে আমরা ভাবি কি আচ্ছা এটা কি সত্যি, এই নিয়ে কি প্রশ্ন করা যাবে বা এই নিয়ে কি আলোচনা করা যাবে। আজকে নেহাত এই রিপোর্টটা সামনে এসছে, নেহাত এটা দায় স্বীকার করে নিয়েছে জামিয়া মিলিয়ে, এবং তারা বলেছেন তারা অবিলম্বে ব্যবস্থা নেবেন, করা হবেন, তাই আমরা আলোচনা করতে পারছি। কিন্তু আমার তো মনে হয় শুধু জামিয়া মিলিয়া নয় দেবাশিস দা, আরও অনেক বিশ্ববিদ্যালয়েতেই একই জিনিস হচ্ছে। স্বর্ণালী, আমি আপনার সাথে কিছু কিছু জায়গায় একমত, কিছু জায়গায় হয়তো নয়। আমি সেই একটা জায়গায় আপনার সাথে একেবারে একমত যে শুধু এই সরকার নয়, মানে এর আগেও যারা সরকারে ছিল, কেন্দ্র হোক বিভিন্ন জায়গায় হোক, তারা একটা সময় কি করেছে, প্রচুর সংখ্যালঘু তোষণ করেছে, এবং আমাদের পশ্চিমবঙ্গেও সেটা ঘটেছে এবং এটা আমাদের দেশেও ঘটেছে। এবং এই যে কোনো রকম তোষণ, সেটা সংখ্যালঘু তোষণ হোক আর মানে অন্য একটা ধর্মকেও, হিন্দু ধর্মকেও তুলে আনা হোক, কোনো তোষণ, আমার মনে হয় রাজনীতির মধ্যে এই ধর্মটাকে নিয়ে আসাই হচ্ছে সব থেকে বড় গন্ডগোলের কাজ। মানে আমি সব জায়গায় ধর্ম কেন আনবো, শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম চলে আসা। একটা পড়ুয়া, একজন পড়ুয়ার তো একমাত্র পরিচয় সে একজন পড়ুয়া, কে কোথায়কার মানে কোন ধর্মে সেটা তো পরিচয় নয়। আসলে মুশকিলটা কোথায়, এই যে ধর্মের তাস আমাদের বারবার বিভিন্ন দলকে, বিভিন্ন রাজনৈতিক দলকে খেলতে হচ্ছে, তার একমাত্র কারণ হচ্ছে ভোট। আজকে যদি ধরুন আমি আজাদি স্লোগানে কোনো রকম, আপনার সঙ্গে আমি ডিফার করছি কোথায়, আমার টুকরে গ্যাং আসলে এক্সিস্ট করে কিনা আমি জানি না, আমি সে জায়গায় আসতেও চাইছি না। আমি বলতে চাইছি যে আজকে আজাদি স্লোগানে কোনো অসুবিধা নেই, কিন্তু আজাদি স্লোগানটা আমি কি বলে স্লোগানটা দিচ্ছি। আজকে যদি পশ্চিমবঙ্গে কেউ বসে বলে, মানে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে যদি আজাদি স্লোগান ওঠে, কেউ যদি বলে দুর্নীতিবাজদের থেকে আজাদি চাই, ধর্ষকদের থেকে আজাদি চাই, গণতন্ত্রের হত্যাকারীদের থেকে আজাদি চাই, তাহলে তো বোধহয় কোনো অসুবিধা নেই। না, কোনো অসুবিধা নেই, কিন্তু ঘটনা হচ্ছে আজাদির স্লোগানটার উত্থানটাই হচ্ছে ভারত তেরে টুকরে হোঙ্গে, কাশ্মীর মাঙ্গে আজাদি। আমি জানি না, এটা খুব বিতর্কিত বিষয়, কারণ এটা নিয়ে মনে হচ্ছে বিতর্কিত, কিন্তু এই স্লোগান তো আমরা শুনেছি। এটা নিয়ে জেএনইউ ইউনিভার্সিটিতে এটাতে কোনো ফুটেজ নেই, আজ অবধি প্রমাণিত হয়নি। কানাইয়াকে জেলে নিয়ে যাওয়া হয়েছিল, এবং এটা আরো খারাপ। এটা তো এটাকেই আমরা বলছি কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগানের কোনো ফুটেজ নেই। আপনি এটা জেনে বলছেন কাশ্মীর মাঙ্গে আজাদি আমি অত দূরে যাওয়ার দরকার নেই। এই 14ই আগস্ট যেদিন সারা কলকাতা রাত জাগছিল, সেদিন আপনাদের লোকেরা যাদবপুর ইউনিভার্সিটিতে সেখানে কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান তোলা হয়েছে, এবং প্যালেস্টাইনের পতাকা নিয়ে প্রতিবাদ তারা নাকি নেমেছিলেন। আরজি করতেন কাশ্মীর মাঙ্গে আজাদিতে জোর দিচ্ছেন, কত সার্বজনীন থাকবেন, আপনি কাশ্মীর মাঙ্গে আজাদিতে জোর দিচ্ছেন, আমরা জানি। হয়তো জেএনইউতে বিবেকানন্দের মূর্তির ওপর কালো রং মাখিয়ে সেখানে গালাগাল লিখে দেওয়া হয়েছিল, গালিগালাজ, মূর্তি ভাঙা হয়েছিল, রং করে সেগুলোর ছবি সমস্ত আছে। এই ইস্যুতে কানাইয়াকে জেলে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু আলটিমেটলি জেলে থাকেনি। তো 2015 সালে প্রমাণ করতে কেন্দ্র পারেনি। সরকার যখন বলে আমাকে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা রাখতে হবে, তখন কেন জেএনইউ যাদবপুর এরা তখন প্রতিবাদ বিক্ষোভে নেমেছিল জাতীয় পতাকার বিরুদ্ধে? এদের কিসের বিক্ষোভ ছিল? সাপোর্ট করছি, কিন্তু আপনার আলোচনা থেকে অন্য জায়গায় যাচ্ছে। আমরা দেবাশিস, আমার মনে হয় আমরা অন্য কোনো জায়গায় যাচ্ছি না, কারণ আলোচনা এটাই জায়গা যে একটা আপনাদের মতো বুদ্ধিজীবী মানুষজন তারা যারা ভাবতে শুরু করেন যে না ঠিক আছে, এখানে এই আজাদি স্লোগানে কোথাও কোনো সমস্যা নেই। যদি একটা শ্রেণীর মনে হয় যে কাশ্মীর মাঙ্গে আজাদি, যদি একটা শ্রেণী আফজল গুরুকে নিয়ে মনে হয় যে তেরে কাতিল জিন্দা হে হাম শর্মিন্দা হে, এটাতে কোনো সমস্যা নেই, সমস্যাটা এই জায়গা থেকে দেবাশিস দা। কারণ এক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয় হোক, জামিয়া মিলিয়ে হোক, এক শ্রেণীর অধ্যাপকের তাদেরও এটাই ধারণা যে এই স্লোগান তো ছাত্রছাত্রীরা দিতেই পারেন, কোনো সমস্যা নেই, আমাদের অধিকার রয়েছে স্লোগান দেওয়ার। আপনি স্পেসিফিক একটা স্লোগান তুললেন, আপনি ভুকমারি সে আজাদি, এই কথাটা তো বললেন না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।